গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। মানুষ সবসময় নিজের বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে সমাজকে এগিয়ে যেতে সাহায্য করেছে। সবসময় যুক্তি দিয়ে খুঁজে বার করতে চেয়েছে সেই সব ঘটনাগুলোর যা অদ্ভুত অবগুণ্ঠিত ধোঁয়াশার মধ্যে ঢাকা পড়ে রয়েছে। কখনো কখনো মানুষ সেগুলোকে নিজের যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পেরেছে, কখনো পারেনি। যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে না পারা সেরকম একটা ঘটনাই আজ তোমাদের শোনাব। নমস্কার, আমি সুলগ্না, গল্পের তরীর একজন মাঝিয়ান। আজ 1 জুলাই, ন্যাশনাল ডক্টরস ডে। সমাজের প্রথম সারির স্তম্ভ হলেন ডাক্তার, যারা প্রতিদিন যোদ্ধার ন্যায় কত শত রোগীর প্রাণ রক্ষা করেছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধায় এবং স্মরণে আজকের দিনটিকে ডক্টরস ডে হিসেবে পালন করা হয়, যিনি ভারতের মেডিকেল ডিপার্টমেন্টের এক যুগান্তর নিয়ে এসেছিলেন। গল্পের লেখক সোমতীর্থ গাঙ্গুলির লেখা অন্যান্য গল্প ডক্টর ডিকোস্টার সন্দেহ, মিজু, অন্য আকাঙ্ক্ষা, রাঙা পিসি ইত্যাদি গল্প তো তোমরা আগেও শুনেছ। চলো তাহলে শুরু করা যাক আজকের বিশেষ বিশেষ গল্প, ডাক্তার বাবু। ইতালির একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ক্যালব্রিয়া। একটি ভীষণ বৃষ্টি বাদলার রাত্রে ছোট্ট এমিলি খুবই অসুস্থ হয়ে পড়েছে। এমিলির বয়স মোটে 5 বছর। এমিলির মা ইভা ওকে বুকে জড়িয়ে ধরে রয়েছে। প্রচণ্ড জ্বরে এমিলির সারা শরীর যেন উড়ে যাচ্ছে। বসার ঘরে যিশুর মূর্তির সামনে প্রার্থনা করতে করতে কেঁদে উঠছেন এমিলির ঠাকুমা অ্যান্ড্রিয়া। ও জিসাস, আমার এইটুকু সোনামণিকে সুস্থ করে দাও। ওর কষ্ট যে আর আমরা দেখতে পারছি না। অ্যান্টোনিওটাও এখনো আমার থেকে ফিরল না। ইভা, ওকে কি আর একবার জলপট্টি দেবে? না মা, একটু আগেই জলপট্টি দিয়েছি। আমরা একটু অপেক্ষা করি, আন্তনিও নিশ্চয়ই চলে আসবে। এই প্রচণ্ড ঝড় জলে বোধহয় আটকে পড়েছে। হঠাৎ দরজায় টোকা। অ্যান্ড্রিয়া উঠে গিয়ে দরজা খোলে। পাশের বাড়ির রোজা আর ওর স্বামী জেকব। কি হয়েছে আন্ট অ্যান্ড্রিয়া? কান্নাকাটি করছেন কেন? আরে কি বলবো রোজা, এমিলির সকাল থেকে প্রচণ্ড জ্বর, কিছুতেই কমছে না। এদিকে অ্যান্টোনিও এখনো ফেরেনি। একবার ডাক্তারবাবুকে খবর দিতে হবে। কোনো ভয় নেই আন্ট, আমরা তো আছি। জ্যাকব ওর গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে নিয়ে আসবে। পারবে না জ্যাকব? অবশ্যই পারবো। তোমরা এমিলিকে দেখো, জলপট্টি দিয়ে জ্বর কমানোর চেষ্টা করো। আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসছি। ঝড় জলের মধ্যে জেকব বেরিয়ে পড়ে, কিন্তু হাজার চেষ্টা করেও ভাঙা গাড়িটা স্টার্ট করতে পারে না। ও না, গাড়িটা সববারের মতো এইবারও বেগরবাই করলো। এটাকে একদম লোহার দরে বেচে দিতে হবে। খুব বিরক্ত হয়ে জেকব ওই ঝড় জলের মধ্যেই ডাক্তারবাবুর বাড়ির দিকে হাঁটতে শুরু করে। এখান থেকে ডাক্তারবাবুর বাড়ি প্রায় 3.5 মাইল। একটু জোরে হাঁটলে এই ঝড় বাদলার দিনে হয়তো আধ ঘন্টার ভেতরেই পৌঁছে যেতে পারবে। ছাতা খুলে ঝড় জলের মধ্যে হাঁটতে থাকে জেকব। ডক্টর মাইকেল মোরাভিয়ার বাড়িতে আজ দারুণ আনন্দ। প্রায় 5 বছর পরে ওর ছেলে ড্যানিয়েল রোম থেকে ডাক্তার হয়ে ফিরবে। স্ত্রী মার্গারেটকে হারানোর পর কি কষ্ট করেই না মানুষ করেছেন ড্যানিয়েলকে।
সেই ছোট্ট ড্যানিয়েল আজ ডাক্তার হয়েই গ্রামে ফিরে আসছে। এই গ্রামে ডাক্তার বলতে ডক্টর মাইকেল মোরাভিয়া একাই। প্রায় 300 পরিবারের ছোট্ট গ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ এখনো কাটেনি। প্রত্যন্ত গ্রামগুলোতে সেভাবে এখনো সরকারি চিকিৎসা বিভাগ গড়ে ওঠেনি। তাই যে কোনো রকম অসুস্থতায় ডক্টর মাইকেল মোরাভিয়াই এই গ্রামের একমাত্র ত্রাতা। ডাক্তারবাবু নিজেই একটা ছোট নার্সিং হোম করেছেন বাড়ির পাশে। ডাক্তারবাবুর প্রায় 70-এর কাছাকাছি বয়স। সবার আরোগ্যের দায়ভার শুধু নয়, যে কোনো কঠিন পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য এই গ্রামে উনি একমাত্র বিচক্ষণ অভিভাবক। তাই ডাক্তারবাবু যে শুধু ভালোবাসা আর শ্রদ্ধার মানুষ এমনটা নয়। গ্রামের প্রত্যেকটা ছেলে, বুড়ো, মা, দিদি, ঠাকুমা ওনাকে ভগবানের মতো ভক্তি করে। সবার শুভকামনায় তার একমাত্র পুত্র আজ রোম থেকে ডাক্তার হয়ে ফিরবে। ড্যানিয়েল তার বাবাকে বারবার বলেছে সে বাবার সাথেই এই গ্রামে সবার সেবা করতে চায়। ড্যানিয়েল বাবাকে চিঠিতে লিখেছে, এখন চিকিৎসা শাস্ত্রে অবাক করা ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এই ওষুধগুলিকে বলা হচ্ছে ওয়ান্ডার ড্রাগ, যার বৈজ্ঞানিক নাম অ্যান্টিবায়োটিক। এই ওষুধ কোন রকম সংক্রমিত রোগের উপশম ঘটায় খুব সহজেই। কিন্তু এই সব পরীক্ষাই জন্তু জানোয়ারদের উপর হয়েছে। কিন্তু যতক্ষণ না মানুষের উপর ওষুধের কার্যকারিতা দেখা যাচ্ছে এবং মানবদেহের উপর এই ওষুধের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পুরোপুরি বিশ্লেষণ করা হচ্ছে, ততক্ষণ এই ওষুধ ব্যবহারের উপযুক্ত হয়ে উঠছে না। পরের চিঠিতে ড্যানিয়েল জানিয়েছে কয়েকজন স্বেচ্ছায় হিউম্যান ভলেন্টিয়ার পাওয়া গেছে, আর তাদের উপর এই ওষুধের নানা রকম পরীক্ষা নিরীক্ষা ও গুণাগুণ বিচার চলছে। হয়তো অচিরেই এই ওষুধ মানুষের ব্যবহারের যোগ্য হয়ে উঠবে। ড্যানিয়েলের প্রত্যেকটি চিঠি সযত্নে রেখে দিয়েছেন ডাক্তারবাবু। একটা চিঠিতে ড্যানিয়েল লিখেছে, বাবা, যতই আমি চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে জানছি ততই আমার খুব গর্ব হচ্ছে যে আমি একজন ডাক্তার হতে চলেছি। কিন্তু তার থেকেও আমার ভীষণ ভীষণ গর্ব হয় যখন আমি তোমার কথা ভাবি, তোমার নিরলসভাবে রোগীদের দেখা এবং গ্রামের প্রত্যেকটা মানুষকে যে কোনো রোগ থেকে সারিয়ে তোলার অঙ্গীকার আমাকে বারবার অনুপ্রাণিত করে। আমি শহুরে বড় কেউকেটা ডাক্তার হতে চাই না, আমি তোমার মতো গ্রামের আন্তরিক ডাক্তারবাবু হতে চাই। আমার পড়া শেষ হলে দুজন মিলে আমরা নার্সিং হোমটাকে একটা হাসপাতাল বানাবো। ডোরবেল বেজে উঠল। মহা আনন্দে দরজা খুললেন ডক্টর মাইকেল মোরাভিয়া। এ কি জেকব, তুমি হাঁপাচ্ছ কেন? ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন। অ্যান্টোনিওর 5 বছরের মেয়ে এমিলিটার ভীষণ জ্বর। বেশি দেরি করলে হয়তো মেয়েটিকে বাঁচানোই যাবে না। এই সময় প্রচুর নেমোনিয়া হচ্ছে আশেপাশে। এই বাচ্চাটিকেও হয়তো নেমোনিয়ার ব্যাকটেরিয়াতে ধরেছে। মনে মনে ভাবলেন ডক্টর মাইকেল মোরাভিয়া। নিজের ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়লেন জেকবের সাথে। পরিচারিকা মিস ইরিনাকে বললেন ড্যানিয়েলের জন্য গরম জল রেডি রাখতে। রাতে ফিরে একসাথেই খাবেন। নিজের গাড়িতে উঠে জেকবকে পাশের সিটে বসতে বললেন ডক্টর মোরাভিয়া। তারপর বৃষ্টির মধ্যে চলতে থাকলেন গন্তব্যের দিকে। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে আকাশ চিরে বিদ্যুৎ চমকাচ্ছে। গাড়িটা একটা কালভার্টের কাছে আসতেই বন্ধ হয়ে গেল। কিছুতেই স্টার্ট নিচ্ছে না। জেকব, ইঞ্জিন জ্যাম হয়ে গেছে মনে হচ্ছে। চলো আমরা নেমে পড়ি, হাতে বেশি সময় নেই, দেরি করলে হবে না। কিন্তু কিছু দূর যেতেই দেখলেন একটা বিশাল বড় ওক গাছ পড়ে
রাস্তাটা বন্ধ হয়ে গেছে। পাহাড়ি পথে রাস্তা বন্ধ, তাই পাশের সরু রাস্তা দিয়েই যেতে হবে হাঁটতে হাঁটতে। ডক্টর মাইকেল মোরাভিয়া মনে মনে ভাবলেন, সকাল থেকে এতটা সময় অতিবাহিত হয়ে গেছে, সরু রাস্তা ধরে আবার মেন রোডে উঠতে অনেকটাই সময় লাগবে। তারপর গন্তব্যস্থলে পৌঁছতে হবে। ছোট্ট এমিলি যেন বেশি অসুস্থ না হয়ে পড়ে। 25 মিনিট মতো লাগলো অ্যান্টোনিওর বাড়িতে পৌঁছতে। ঠাকুমা অ্যান্ড্রিয়া কেটেই চলেছে। ভয় নেই আন্ট, আমি ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। ডক্টর মোরাভিয়াকে নিয়ে বসার ঘরে ঢুকে এলো চেকআপ। ওভারকোট আর হ্যাটটা দরজার পাশে রাখা হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে ডক্টর মোরাভিয়া তড়িঘড়ি ঘরের ভিতর চলে গেলেন। ততক্ষণে অ্যান্টোনিও চলে এসছে খামার ঘর থেকে। এমিলিকে জলপট্টি লাগাচ্ছে ইভা। রোজা এমিলির মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। অ্যান্টোনিও পায়চারি করছিল। ডাক্তারবাবুকে দেখে যেন নতুন প্রাণ পেল। ডক্টর মোরাভিয়ার দুটো হাত ধরে আর্তকণ্ঠে বলে উঠল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার সোনামা এমিলিকে আপনি বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। আপনি ছাড়া যে আমার মেয়েটাকে কেউ বাঁচাতে পারবে না ডাক্তারবাবু। বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। সংযত থাকো অ্যান্টোনিও, তুমি বাইরের ঘরে গিয়ে বসো, এখানে ইভা আর রোজা থাক। গ্রামের প্রত্যেকটা মানুষকে ভালো করে চেনে ডাক্তারবাবু, সবাই যেন ওর সন্তান। অ্যান্টোনিও বাইরের ঘরে অ্যান্ড্রিয়ার কাছে গিয়ে বসল। ডক্টর মোরাভিয়া নিজের ব্যাগ থেকে জ্বর কমানোর ওষুধ বার করে এক দাগ এমিলিকে খাইয়ে দিলেন। দেখি 40 মিনিট বলে ঘড়ি মিলিয়ে একটা চেয়ার টেনে বসলেন এমিলির কাছে। কিন্তু না, জ্বর যেন বেড়েই চলেছে। এমিলি যেন আস্তে আস্তে অসাড় হয়ে পড়ছে। শরীর যেন কেমন নিস্তেজ হয়ে পড়ছে। কিরকম প্রলাপ বকে চলেছে এমিলি। ডক্টর মাইকেল মোরাভিয়া বুঝতে পারলেন ওষুধে এমিলির কাজ করছে না। এরপর হয়তো কনভালশন শুরু হবে, তারপর সব হাত থেকে বেরিয়ে যাবে। ডাক্তারবাবু লক্ষ্য করলেন এমিলির শ্বাসকষ্টও শুরু হয়ে গেছে। সর্বনাশ! হঠাৎ ডক্টর মোরাভিয়ার ঘরের একটি কোণার জানলার দিকে চোখ গেল। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, আর তারই মধ্যে একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো। কেউ একজন নামলো ঘোড়ার গাড়িটা থেকে। এই গ্রামে খুব একটা এরকম ঘোড়ার গাড়ি দেখা যায় না। বাবা, পর মুহূর্তেই দরজার বাইরে পরিচিত কণ্ঠ শুনতে পেলেন ডাক্তারবাবু। দরজা খোলো বাবা। ঘরের দরজা খুলতেই ডক্টর মোরাভিয়া দেখলেন বাইরের ঘরে অ্যান্ড্রিয়া, অ্যান্টোনিও আর জ্যাকব ছাড়া আরও একজন দাঁড়িয়ে আছে, ড্যানিয়েল। ড্যানিয়েল, তুই এসেছিস? আয় আয়। বাবা, স্টেশনে নেমে অ্যালবার্তো খুড়োর সাথে দেখা হলো। তিনি বললেন তুমি এখানে অ্যান্টোনিওর বাড়িতে এমিলিকে দেখতে এসেছো। তাই আমি বাড়ি না গিয়ে এখানেই চলে এলাম। ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। একবার দেখ তো, এমিলিকে আমি জ্বরের ওষুধ দিয়েছি, কিন্তু তাতে কমেনি। হ্যাঁ বাবা। নতুন ডাক্তার এমিলির অবস্থা দেখে বলল, নিউমোনিয়া মনে হচ্ছে। আমি এখনই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। নিজের ব্যাগ খুলে ড্যানিয়েল সিরিঞ্জ, পিস্টন, নিডলগুলো বার করে রোজাকে দিয়ে বলল, এগুলো ভালো করে গরম জলে 10 মিনিট ধরে ফুটিয়ে আনুন। এগুলো দিয়ে কি হবে রে? বাবা, আমি বলেছিলাম না ওয়ান্ডার ড্রাগের কথা, অ্যান্টিবায়োটিক। মানবদেহের উপর এই ওষুধের প্রভাবের পরীক্ষা নিরীক্ষা এই সপ্তাহতেই শেষ হয়েছে। ডসেজটা বৈজ্ঞানিকরা ধরতে পারছিলেন না, এখন পেরেছেন। একজন পূর্ণবয়স্ক 70 কেজি ওজন মানুষের দেহে 1 মিলিলিটার যথেষ্ট। এমিলির যা ওজন, ওকে 0.5 মিলিলিটার দিলেই সুস্থ হয়ে যাওয়ার কথা।
তাই? কিন্তু সেই ওষুধ তুই পাবি কোথায়? ড্যানিয়েল ওর ব্যাগের ভিতর থেকে একটা অ্যাম্পিউল বার করে। তাতে জল জল করছে একটা সোনালি তরল পদার্থ। বাবা, এটাই হচ্ছে সেই ওয়ান্ডার ড্রাগ। আমাকে বৈজ্ঞানিকরা ফিজিশিয়ান স্যাম্পেল দিয়েছে। এমিলি হবে এই গ্রামে প্রথম কেউ যাকে আমি এই অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ করে তুলব। কিন্তু বাবা, কোনো ক্ষতি হবে না তো? মানে কোনো সাইড এফেক্টস? না বাবা, কোনো চিন্তা করো না। বৈজ্ঞানিকরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই ডোজ বার করেছে, কোনো ক্ষতি হবে না। রোজা সিরিঞ্জ, পিস্টন, নিডল সব ফুটিয়ে নিয়ে এসেছে। 15 মিনিট পরে নিজের অ্যাম্পুল থেকে ঠিক 0.5 মিলিলিটার সোনালি অ্যান্টিবায়োটিক সিরিঞ্জে ভরে এমিলিকে ইনজেক্ট করলো ড্যানিয়েল। দেখো বাবা, ঠিক 0.5 ঘন্টার মধ্যেই ম্যাজিক করে দেবে এই ওয়ান্ডার ড্রাগ। একদম ঠিক কথা। কিছুক্ষণের মধ্যেই জ্বর নামতে শুরু করলো। প্রলাপ পোকাটাও থেমে গেল। ডক্টর মোরাভিয়া বুঝতে পারলেন এমিলি আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। খুব আশ্বস্ত হলেন ডক্টর মাইকেল মোরাভিয়া। ড্যানিয়েলের উদ্দেশ্যে বললেন, তুই এত দূর জার্নি করে এসেছিস, যা বাড়িতে গিয়ে বিশ্রাম কর। আমি আরেকটু বসে অবজার্ভ করি। এমিলি আরেকটু ভালো হয়ে গেলে আমি আসছি। ঠিক আছে বাবা, আমার সত্যি খুব ক্লান্ত লাগছে। অনেকটা পথ আসতে হয়েছে। আমি আসলাম। জানলা দিয়ে ডাক্তারবাবু দেখতে পেলেন ড্যানিয়েল ঘোড়ার গাড়িটায় উঠে বসল। গারোয়ান ওকে নিয়ে ঝড় জলের মধ্যে মিলিয়ে গেল। আরও ঘন্টাখানেক পরে ঘাম দিয়ে পুরো জ্বর ছেড়ে এমিলি উঠে বসল। ডক্টর মাইকেল মোরাভিয়া যা যা করণীয় ইভা আর রোজাকে বুঝিয়ে দিলেন। আর কোনো ভয় নেই, তবে জ্বর সারলেও শরীর দুর্বল আছে। প্রচুর পরিমাণে জল খেতে হবে আর ভালো ভালো পুষ্টিকর খাবার। অন্ধভক্তের মতো সবাই ডক্টর মোরাভিয়ার উপদেশ শুনতে লাগল। বৃষ্টিটা একটু কম পড়ছে মনে হলো। জেকব ওর ভাঙা গাড়িটা করে ডাক্তারবাবুকে পৌঁছে দিল। এবার গাড়ি স্টার্ট নিতে কোনো অসুবিধা হলো না। বাড়ি ফিরে খবরটি পেয়ে অবাক হলেন ডক্টর মাইকেল মোরাভিয়া। ড্যানিয়েল এখনো বাড়িতে পৌঁছায়নি। কি ব্যাপার? আবার পথে অন্য কাউকে দেখতে নেমে যায়নি তো গ্রামের অন্য কোথাও? ওনারই তো রক্ত আছে ড্যানিয়েলের মধ্যে। যেখানেই দেখে কেউ যন্ত্রণায় অসুখে কাতর, তাকে সুস্থ করার তাগিদে একেবারে মেতে ওঠে। সেখানে কোনো ক্লান্তি নেই, কোনো হাঁফিয়ে ওঠা নেই। যতক্ষণ না সেই রোগী একটু সুস্থ হয়ে উঠছে, তাকে ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছাও নেই। শুধু ডাক্তারই নয়, ড্যানিয়েলের মধ্যে নিজের কাজের প্রতি এই যে স্পৃহা জাগানোর ব্যাপারটাও, এটা তো ওনারই সঞ্চার করা। ভেবে তাই এক প্রকার গর্বিত হলেন ডক্টর মোরাভিয়া। রোগী একটু সুস্থ হলেই ড্যানিয়েল ফিরে আসবে নিশ্চয়ই। বেশি ভেবে লাভ নেই, ইরিনাকে একটু সজাগ থাকতে হবে, এই যা। রাত বিরেতে যখনই ড্যানিয়েল ফিরবে, দৌড় খুলে দিতে হবে। কিন্তু গোটা রাত কেটে যায়। পরের দিন দুপুরের দিকে টেলিগ্রামটা আসে ডক্টর মাইকেল মোরাভিয়ার কাছে। গত পরশু রোম শহরের এক প্রসিদ্ধ মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে ডক্টর ড্যানিয়েল মোরাভিয়া। অ্যান্টিবায়োটিকের মানবদেহের প্রভাব দেখার জন্যে ডোজেজ নির্ধারণ করার পরীক্ষায় নিচে একজন হিউম্যান ভলেন্টিয়ার হয়েছিলেন ডক্টর ড্যানিয়েল মোরাভিয়া। মৃত্যু যে হতে পারে সেটা জেনেই স্বেচ্ছায় ভলেন্টিয়ার হয়েছিলেন। তার মৃত্যু
অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এই পরীক্ষার ফলে বৈজ্ঞানিকরা জানতে পেরেছেন মানুষের দেহে কোনো ক্ষতি না করে ঠিক কতটা ওষুধ দেওয়া যেতে পারে, মানে ওষুধের ডোজেজ কি হতে পারে। অবাক হয়ে যান ডক্টর মাইকেল মোরাভিয়া। ড্যানিয়েল গত পরশু চলে গেছে, তা কি করে হয়? তবে গতকাল রাত্রে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে ছোট্ট এমিলিকে কে সুস্থ করে তুলল? ডাক্তারবাবু বুঝতে পারলেন ড্যানিয়েল এসেছিল তার স্বপ্ন পূরণ করতে। সে কখনোই শহুরে খুব নামজাদা বড় ডাক্তার হতে চায়নি। সে চেয়েছিল ওর বাবার মতোই এই গ্রামে সবার একটা বড় বিশ্বাস হতে। সে চেয়েছিল সবার শ্রদ্ধার ডাক্তার বাবু হতে। এমিলিকে তাই নিজের শরীর দিয়ে পরীক্ষিত ডসেজের অ্যান্টিবায়োটিক দিয়ে বাঁচাতে এসেছিল ড্যানিয়েল। ওয়ান্ডার ড্রাগ। বিকেলে কফিন এসে পড়ল ড্যানিয়েলের। স্ত্রী মার্গারেটের কবরের পাশেই কবর দেওয়া হলো ড্যানিয়েলকে। পরদিন ডক্টর মোরাভিয়া নিজের ছেলের নামে একটা স্মৃতিসৌধ করে নার্সিং হোমের নতুন নাম দিলেন ড্যানিয়েল মেমোরিয়াল ক্লিনিক। বিকেলে বাড়ি ফেরার সময় এমিলিকে দেখিলেন ডাক্তারবাবু। দিব্যি সুস্থ হয়ে গেছে মেয়েটা। দস্যি মেয়ে একেবারে খেলে ছুটে বেড়াচ্ছে। যাক, ড্যানিয়েলের দেওয়া অ্যান্টিবায়োটিক বেশ ভালোই কাজ দিয়েছে তাহলে। আজ বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার। আকাশের দিকে ছলছল চোখে তাকালেন ডক্টর মাইকেল মোরাভিয়া। ড্যানিয়েলের উদ্দেশ্যে বলে উঠলেন, ধন্যবাদ ডাক্তারবাবু। সেলাম তোমায় ডাক্তারবাবু, হাজার সেলাম ঠুকি। যোদ্ধা বেশে করছো লড়াই, বাঁচাতে লক্ষ রোগী। ঈশ্বর তুমি রোগীর কাছে, বাঁচাও তার জীবন। তোমার খেয়াল তুমিই রেখো, সুস্থ থেকো আজীবন। ন্যাশনাল ডক্টরস ডেতে ডাক্তারদের প্রতি সম্মান জানিয়ে গল্পের তরিতে আজ পরিবেশিত হলো সোমতীর্থ গাঙ্গুলির লেখা ডাক্তারবাবু। গল্প পাঠে ও অ্যান্টনিওর চরিত্রে সৌপর্ণ, ডক্টর মোরাভিয়া পৃথ্বীরাজ, ড্যানিয়েল শুভদীপ, এন্ড্রিয়া সোহিনী, রোজা বৃষ্টি, এমিলি ও ইভার চরিত্রে ঋত্বিকা, কলমে জ্যাকবের চরিত্রে ও পরিচালনায় সোমতীর্থ এবং গল্পের সূত্রধার আমি সুলগ্ন। আমাদের পরিবারেও একজন ডাক্তার দিদি উপস্থিত আছেন, ডক্টর সোহিনী ঘোষ, যার কণ্ঠ তোমরা শুনলে আন্ট এন্ড্রিয়ার চরিত্রে। আজকের এই বিশেষ দিনে তোমরা তার কাছ থেকে শুনে নাও ডক্টরস ডে সম্পর্কে দু চার কথা। আমি ডক্টর সোহিনী ঘোষ, পেশায় একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। গল্পের তরী খুব ভালোবাসা দিয়ে আমাকে তাদের পরিবারের জায়গা করে দিয়েছে। আজ 1 জুলাই জাতীয় চিকিৎসা দিবসে পৃথিবীর সকল মানুষদের জন্য ভালো থাকার কামনা করি। ডাক্তারি পড়ার সময় নিজের নামের আগে ডাক্তার শব্দটা লিখতাম আর চোখ ভরে দেখতাম, কিন্তু যেদিন প্রথম কর্মজীবনে ঢুকি সেদিন বুঝি এই শব্দটা দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়া বড় কঠিন। চোখ আমাদের শরীরে বেরিয়ে পড়ে সবচাইতে জটিল অঙ্গ। চোখ ভালো রাখার সাথে সাথে আমাদের ভালো থাকা, শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠা আর জীবনের আনন্দগুলো ভাগ করে নেওয়া অনেকটাই জড়িয়ে রয়েছে। ভারতবর্ষে এই মুহূর্তে 7 কোটি মানুষের চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে এবং তার মধ্যে শিশুদের সংখ্যাও কিন্তু কম নয়।
প্রতি 1 লাখ রোগীর জন্য একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ রয়েছেন, অঙ্কটা ভয়ঙ্কর। তবুও আমি বিশ্বাস করি আমরা একসাথে কাজ করলে, সহানুভূতিশীল হলে বহু মানুষের জন্য এক উন্নত রঙিন পৃথিবী উপহার দিতে পারব। সাদা কোট আর আমার ছোট্ট চেম্বার, আমার মন্দির, বহু চোখের জল আর লড়াইয়ের পর আমার রোগীদের মুখের শান্তির হাসিটাই আমার সবচাইতে বড় প্রাপ্তি।